কি করছো বাগানে? পালং শাক তুলতে এসেছিলাম। সবজিগুলো কি সুন্দর হয়েছে দেখেছো? ফুলকপি বাঁধাকপি বেশ বড় বড় সাইজ হয়ে গেছে। ওগুলো ধরেছে না? বেশ বড় বড় হয়েছে, ধরেছে কি এক একটা তো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর তারই মধ্যে দু একটা ছোট আছে, এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়, একবার ধরতে লাগলেই ব্যাস। এগুলো তো দারুণ হয়েছে। এই পাতাগুলো তো বেশ বড় হয়েছে, বাঁধনগুলো এখনো হয়নি, খুব ছোটই আছে। আর ওই যে ওইদিকে আছে বাঁধাকপি, বাঁধাকপিগুলো বেশ বড় হয়ে গেছে। আর শেষেরটা হচ্ছে ব্রোকলি। এটা হচ্ছে দেশি ওলকপি। সাইজ যদিও খুব একটা বেশি বড় হয় না, তবে খেতে কিন্তু স্বাদ দুর্দান্ত। শীতের সবজি মোটামুটি সবই লাগানো হয়, আর শীতকালীন সবজি খুব একটা বেশি কিনতেও হয় না আমাদের। ওই যে প্রথমেই বললাম না, পালং শাক তুলেছি, পালং শাকটা ভিডিওতে আজকে রান্না হবে। আর আমরা তো বাড়িতে মশারি টানিয়ে শুই শোয়ার সময়। আর এইদিকে দেখুন, আমাদের গাছকেও কিন্তু মশারি টানিয়ে দেওয়া হয়েছে। কেন টানিয়ে দেওয়া হয়েছে সেটা কারণটা আমি পরে একদিন বলবো। কি গো, তুমি পালংকে জাঁকি দিলে কেন ওখানে? বরফের মধ্যে রেখে দিলাম, তাতে করে এই পালং শাকের সবুজ রংটা খুব ভালো থাকবে, আর রান্নাটা একটু সবুজ সবুজে হবে সেই জন্য। তখন তো পালং শাকটাকে সেদ্ধ করার পর জলে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আজকে রান্না করলাম মটর পালং পনির। রংটা দেখুন কি সুন্দর সবুজ হয়ে আছে। আর আমাদের বাগানে ছোট্ট একটা ডোবা আছে, সেটা হয়তো আগেই দেখিয়েছি। এই ডোবাতে শালুক আছে, শালুকটা এখন ফুটেছে, দেখায় আপনাদের। আর শালুকটা কত বড় হয়েছে দেখুন, কি সুন্দরভাবে বড় হয়ে ফুটেছে। একটু হালকা রোদ পেয়েছে তো, তাতেই এত বড় হয়ে ফুটেছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে বিকালের দিকে চলে গেছিলাম আমরা দুজনে মিলে। আমাদের বাড়ির খুবই কাছে একটা সুপার মার্কেট আছে, ওখানেই যে সমস্ত জিনিসগুলো বাজারে একান্তই পাওয়া যায় না, সেই সমস্ত জিনিসগুলো কিনতেই বিশেষত এই সুপার মার্কেটেই যাওয়া হয়। আর যেহেতু এই সময়টায় অফারও চলছিল, অনেক জিনিসপত্র বেশ অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছিল, তার জন্যই বিশেষত এই দিনটাই গেছিলাম। আর এখানে বিরিয়ানি আমরা যে দামে কিনি, সেই বিরিয়ানির চাল এখানে বেশ অনেকটা কম দামেই পাওয়া যাচ্ছিল, তার জন্য বেশ অনেকটা পরিমাণ বিরিয়ানির চাল নিয়ে নিয়েছিলাম। আর তার সাথে যে সমস্ত জিনিসগুলো দোকানে এমনিতে একটু বেশি দামে পাওয়া যায়, অফারে কম দামে পাওয়া যাচ্ছিল, সেগুলোও মোটামুটি দু একটা নিয়েছি। এছাড়া বিভিন্ন রকম ধূপকাঠি, তার সাথে সাথে হচ্ছে ফ্লোর ক্লিনার, বিভিন্ন ধরনের ফ্লোর ক্লিনার এখানে পাওয়া যায়, সেগুলোও দু একটা তুলে নিয়েছি। জিনিসপত্র দেখতে দেখতে বেশ অনেকগুলো জিনিসপত্রই কেনাকাটি করা হয়ে যায়। ফ্লোর ক্লিনার বেশ অনেকগুলোই নিয়েছিলাম, বিভিন্ন ফ্লেভারের নিয়েছিলাম, কারণ এই প্যান্ডেমিকের পর থেকে এই সমস্ত জিনিসগুলোই সব থেকে বেশি দরকার হয়ে পড়ে। আরও অন্যান্য জিনিসপত্র যা কিছু দরকারি জিনিস সেগুলো সব নিয়েছিলাম। আর চিজ বাটার এগুলো মোটামুটি অফারেই ছিল বলে এগুলো একটু কিনে নিয়েছিলাম। আর এগুলো বাড়িতে মোটামুটি দরকারও হয়। আর এইদিকে দেখুন, তিনি এখন ধূপকাঠি সিলেকশন করতেই ব্যস্ত। দেখুন, বেশ অনেকগুলো জিনিসই কেনাকাটি হওয়ার পর যখন বেরোতে যাব, তখন দেখছি আবার মুসুর ডাল কিনেছে। এই মুসুর ডালটা নাকি খেতে খুব ভালো লাগে, তার জন্য মুসুর ডালটা 1 কিলো পরিমাণ নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে দেখা যাক কি হয়। তারপর কাউন্টারে বিল করে সমস্ত জিনিসপত্র একদম গুছিয়ে নিয়ে বাড়ির দিকে চলে এলাম। আর বাড়িতে আসার সময় একটু চপ কিনে এনেছিলাম, সন্ধ্যার দিক তো সবাই একটু আধটু মুড়ি খাই, তার জন্যই। তারপর আমরা বাড়ির সকলে মিলে মোটামুটি চলে গেছিলাম মেলায়। ওই যে বলেছিলাম না আগের ব্লগে, আমাদের বাড়ির কাছেই মেলা হচ্ছিল, সেই মেলাতেই গেছিলাম। মেলায় যাওয়া মানেই টুকটাক তো খাওয়া দাওয়া হবেই। আর এদিকে অভিদীপ কিন্তু ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তাই ওরা সকলে মিলে ফুচকা এসব অন্যান্য জিনিসপত্রগুলো খাচ্ছিল। আমার সেরকম ফুচকা খুব একটা বেশি পছন্দ নয়, তার জন্য আমি ফুচকা খাইনি, আমি অন্য জিনিস খাচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ এখানে অনুষ্ঠান হচ্ছিল, সেই অনুষ্ঠানও দেখলাম। আর এখন যেহেতু একটু সন্ধ্যার দিক, এখন এমনি ছোটোখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। তারপরে তো রাত্রির দিকে একটু বড় করে যে কোনো রকম অনুষ্ঠান হয় এখানে, তখন কিন্তু অনেক লোক থাকে। এখন একটু ভিড়টা কম মনে হলেও শেষের দিকে ভিড় বেশ অনেকটাই বেড়ে যায়। পরে মেলার মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আর ছোটোখাটো জিনিসপত্র যেগুলো বাড়িতে দরকার হয় সেরকম কিছু জিনিসও কিনেছি। তারপরে যখন বেরিয়ে আসবো মেলা থেকে, তখন দেখি পরের অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে। যাই হোক, আর খুব বেশি দেরি করিনি, সবাই মিলে আবার বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা তবে এখানেই রাখি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।